নমস্কার বন্ধুরা, সীমা স্পাইসি বাড়িতে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো মন প্রাণ জোড়ানো আম কুলফি। বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবে আজকে আমি আম কুলফিটা কীভাবে তৈরি করি আর কী কী উপকরণ দেবো সেটা বলে দেবো। লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। এই দেখুন আমি দুটো হিমসাগর আম নিয়েছি, পাকা, খুব সুন্দর। এবার আমগুলো তো নিয়েছি ধুয়ে পরিষ্কার করে, এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে দুধটা খুব সুন্দর করে জাল দিয়ে নেব, ঘন করে নেব, একদম ক্ষীরের মতো করে নিতে হবে। এই দেখুন অনেকটাই দুধটা মেরে এসছে। এইবার আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। অনেকটাই ঘন হয়ে গেছে, চিনিটা একদম কম দিলাম। আমার হিমসাগর আম যেহেতু খুবই মিষ্টি, আর এই সময় তো হিমসাগর আম পাওয়াই যায়। এবার দিলাম দুধের মধ্যে একটু এলাচ, ফ্লেভারটা আরও সুন্দর হবে এর জন্য। দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে, দেখে বুঝতে পারছেন। এই দেখুন এবার দুধটা আমি এদিকে ঠান্ডা হতে দেব, ততক্ষণে আমগুলো কেটে নেব। আমগুলোর মুখগুলো সুন্দর করে দুটো মুখই কেটে নেব, যাতে আঠিগুলো সুন্দর করে বার করতে পারি। এই দেখুন এইভাবে আমগুলো কেটে নিচ্ছি। এটাও কেটে নেবো সেম এইভাবেই। কেটে নেওয়ার পরে এবার সুন্দর করে চাকু দিয়ে চারো সাইডটা ঠিক এইভাবে চারো সাইডটা কেটে আমগুলো আমের আটিটা বার করে নেবো, যাতে খোসাটা কেটে না যায়। এই দেখুন খুবই সুন্দর লাগে বন্ধুরা। এই গরমের সময় যদি এরকম আম কুলফি করে বানানো যায় না, দারুণ লাগে খেতে। দেখুন এইভাবে নাড়া দিলেই আস্তে আস্তে আমের আটিটা উঠে চলে আসবে। এই দেখুন উঠে চলে আসছে। এইভাবে আবারও একটা আমের আটি এইভাবে বার করে নেব। আর বন্ধুরা হিমসাগর আম দিয়ে করলে না আরও টেস্ট লাগে, আর এখন তো পাওয়া যায়, আপনারাও এইভাবে করতে পারেন। এই দেখুন তো বার করে নিয়েছি দুটো আমি, সেম এইভাবেই বার করে নিচ্ছি। এই আটিটাও বার করে নেব। এই দেখুন দুটো আটি সুন্দর করে বার করে নেওয়ার পরে এইবার আমি এদিকে দুধটা ঠান্ডা হয়ে গেছে, এবার এই আমের মধ্যে দিয়ে দেবো। আর আটির মধ্যে যে শাঁসটা ছিল বন্ধুরা, ওটাও আমি চামচ দিয়ে কেটে সুন্দর করে আমের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এই দেখুন এবার আমের মধ্যে যে দুধটা আমি ঘন করে ক্ষীরের মতো তৈরি করে রেখেছিলাম দিয়ে দেব। বন্ধুরা দারুণ হয় খেতে, আর এই গরমের দিনে তো দারুণ লাগে। এই দেখুন এইভাবে দিয়ে দেবো। আবারও একটা ঠিক সেম এইভাবেই আমি করে নেব। এই দেখুন আমার একটা হয়ে গেল আম কুলফি তৈরি করার জন্য। এবার যে ঢাকনাটা আমি কেটে রেখে দিয়েছিলাম ওটা আর ফেলে দিইনি, কিন্তু উপরে দিয়ে দেব। উপরে দিয়ে দেখাচ্ছি। এই দেখুন একটা হয়ে গেছে। সেম এইভাবে আবারও একটা করে নেব আমি। আর এই স্টিলের বাটিগুলোর মধ্যেই দুটোই করে নিয়েছি। এবার স্টিলের বাটিগুলোর মধ্যে রেখে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আপনারা যদি রাতে করেন সারা রাত ধরে রেখে দেবেন। আমি যেহেতু দিনের বেলা করছি, তাই সকালে করেছিলাম, সন্ধ্যার দিকে আমি বার করছি। আচ্ছা এই দেখুন বার করে নিয়ে চলে এসেছি বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে না আমগুলো। এইবার আমি কেটে নেব। বন্ধুরা দেখুন কত সুন্দর উপরের খোসাটা এইভাবে কেটে আমি ফাইনালি দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে আম কুলফি রেসিপি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আম কুলফি রেসিপি। বন্ধুরা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর যদি আমার এই আম কুলফি রেসিপি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, পাশে থেকে যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর